ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের আরো একটা টানাপোড়েন আমরা দেখছি। আমি আশ্চর্য হচ্ছি ভারতের অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলল আর ভারত কোন ভাষায় কথা বলছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি যদি বেশি খাজুজানি খুজলি হয়ে থাকে, আসো ভাতিজা আসো, খেলা হবে দাদা, তোমাদের সাথে চট্টগ্রামেই খেলা হবে। অনেক আগ থেকে বলছি যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ঘিরে ভারতের কিন্তু একটা নীল নকশা আছে। ভারত এখনো মনে করে যে চট্টগ্রামটা বেসিক্যালি তাদের দখলেই থাকা দরকার ছিল, কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর অথবা 1947-এ যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তান হলো, ভারত আলাদা রাজ্য হলো, তখন থেকে ভারতের চিন্তা যে এই পার্বত্য অঞ্চলটা তাদের অঞ্চলে থাকার কথা। দীর্ঘদিনের যে খোয়াইশ, সুযোগ পাইলেই ওই জায়গাটায় তারা সামনে নেয়। ইভেন আজকে চট্টগ্রামকে দখল করে বাংলাদেশকে দখলের প্রথম যাত্রাটা বা কদমটা রাখবে ভারত, এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য ভারত দিচ্ছে। ভাবা যায় ডক্টর ইউনূস বলল কি যে উত্তর পূর্ব রাজ্য যেটা সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত বা চিকেন স্ন্যাক হিসাবে পরিচিত, এইটা স্থলবেষ্টিত এবং কি সমুদ্র পথে যোগাযোগ করতে গেলে বাংলাদেশকে লাগবে। বাংলাদেশ সমুদ্রের এই অঞ্চল দিয়ে একমাত্র অভিভাবক, এখানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হবে, পাশাপাশি লেনদেনের জায়গাটা সুস্পষ্ট থাকতে হবে। কিন্তু ভারত এই বক্তব্য নিয়ে একের পর এক বক্তব্য দিচ্ছে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় আপনার ত্রিপুরা একজন নেতা প্রদ্যুৎ তিনি বলছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ উন্নত করার প্রয়োজন নাই। ভারতের যোগাযোগ ব্যবস্থা, রেল বা সড়ক ব্যবস্থা উন্নত করার দরকার নাই, শর্টকাট হয়ে আছে। কোনটা? বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটাই দখল করে ফেলতে হবে। তাহলে কি হবে? তার বক্তব্য বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি যদি দখল করা যায় তাহলে একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে, অন্যদিকে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের পূর্বাঞ্চলীয়, উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হিসাবে আমরা চট্টগ্রাম বন্দরকেই কিন্তু চিনি। দেশি বিদেশি বিভিন্ন জাহাজ, খালাস হওয়া পণ্য, বিভিন্ন যে অ্যাক্টিভিটিস গুলা এটা চট্টগ্রাম দেওয়া হয়। এই জন্য ভারতের নজরটা হচ্ছে কি, যদি চট্টগ্রাম দখল করে ফেলা যায় তাহলে কি হবে? তাহলে সমুদ্র পথটা অটোমেটিক তারা পাবে, বাংলাদেশের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করতে হবে না অথবা কোনো রকম ঝুঁকতে হবে না। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে কেন্দ্র করে ভারত যেভাবে একের পর এক আমি দেখছি যে বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্য ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে চট্টগ্রাম বন্দরকে পাকিস্তানকে ছেড়ে দেওয়া। এই যে ভিডিওর প্রথমে বললাম, কারণ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের লোকজন আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল, ভারতীয় ইউনিয়নের অংশ হতে চেয়েছিল। এখন সেই ভুল সংশোধনের নাকি সময় এসেছে। তার বক্তব্য সেই আদিবাসী জনগণের সহায়তা নিয়ে আমরা সমুদ্রে যাওয়ার পথ তৈরি করতে পারি। জনাব ইউনূস নিজেকে সমুদ্রের অভিভাবক ভাবতে পারেন, কিন্তু সত্য হলো তিনি একটি সরকারের প্রধান, অন্তর্বর্তী সরকারের, যার বয়স 85। ইভেন বলছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল, এজন্য তারা ওদিক দিয়ে সেনাবাহিনী ঢুকাই দিবে। তারা ঢুকাইয়া আমাদের দেশে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে, আদি, খাসিয়া, গারো, আরো বিভিন্ন সম্প্রদায়, তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করে বাংলাদেশের ভেতর থেকে তারা সহযোগিতা পাবে, ওই দিক দিয়ে তারা ঢুকবে, তারপর চট্টগ্রামটা দখল করে ফেলবে। মনে হয় যে তার মামার বাড়ির রাঙিনা আসবে আর আমরা বলবো আহো বাতিজা আহো, হ্যাঁ, শুটিয়ে লাল করে দেবো মাইরি, সত্যি বলছি।